আজ জাতীয় বৃক্ষরোপণ দিবস না হলেও আমি আর আমার পাশের ভাবি প্ল্যান করেছিলাম কিছু গাছ লাগাবো। আসসালামু আলাইকুম, আমি শারমিন লতা বলছি ঢাকা থেকে। আপনারা দেখছেন আশালতা লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগ। এই তো শুরু করে দিয়েছি গাছ লাগানো। এটা হচ্ছে মানি প্ল্যান্ট। গাছগুলো শিকড়গুলো বের হয়ে আছে, আর একটু মাটি হলে আরও বেশি ভালো হতো। তো মাটির স্বল্পতার কারণে এইভাবেই লাগানো। যেহেতু এটা একটা দইয়ের বাটির ভিতরে ছিল, সেখান থেকে আমি একটা সুন্দর টবের ভিতর নিয়ে নিয়েছি। এই টবটাকে অনেকে স্টেপলিয়া বলে। গাছ লাগানো শেষে এটাকে পানি দিয়ে ধুয়ে ভাবির ড্রয়িং রুমের সোফার কর্নারে রেখে দেবে। আসলে প্রত্যেকটা জিনিসই যত্নে সুন্দর হয়। যখন এটা দইয়ের টবের ভিতরে ছিল তখন দেখতে একরকম ছিল। দেখেন, এটা এখন সুন্দর একটা টবের ভিতর সোফার কর্নারটাতে যখন বসেছে, এটা লোকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যে গাছটা লাগাচ্ছি এটা নাকি সকাল সন্ধ্যা বলে। ভাবি যখন দেশের বাড়িতে গিয়েছিলেন উনি তখন 2টা গাছ নিয়ে এসেছিলেন, একটা আমাকে দিয়েছে, একটা উনি নিয়েছে। জানি না কেমন ফুল ফুটবে, তবে আপনারা এটাকে কী নামে জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার গাছটা লাগানো শেষ করে সুন্দর করে টবটাকে ধুয়ে মুছে ক্লিন করে তারপর ভাবির গাছটাও আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছিলাম। গাছ লাগানো শেষে আজকের বিকেলটা ছিল খুব সুন্দর একটা ওয়েদার, মানে অনেক বাতাস ছিল। বাচ্চাটার সাথে খেলার জন্য বলতেছিল বারবার যে আম্মু ছাদে নিয়ে চলো। আমি আর আমার বাসার ভাবি বাচ্চাদেরকে নিয়ে ছাদে গিয়েছিলাম। আমরা ছাদে চলে এসেছি। সাহাল, সানি, আফিফ, বর্ণ ওরা সবাই মিলে। আফিফ, বর্ণ এবং সামি ওরা 3 ভাই। ওরা আমার বাচ্চাদেরকে খুবই আদর করে, নিজের ভাইয়ের মতো আদর করে। মাশাআল্লাহ, আমার প্রতিবেশী ভাগ্য অনেক ভালো। আমার পাশের বাসার ভাবিরা সব সময় অনেক বেশি হেল্পফুল হয়, অনেক বেশি ভালো হয়। আমি যেহেতু 2টা ছোট বাচ্চা নিয়ে থাকি, ভাবি আমাকে সব বিপদে আপদে সব সময় কাছে পায় আর কি, হেল্প করে। বাচ্চারাও ঠিক তেমনি নিজের ভাইয়ের মতো আমার বাচ্চাদেরকে আদর করে। এই যে ওরা খেলতেছে, আর সানি শুধু তাকিয়ে তাকিয়ে এদিক সেদিক যাচ্ছে, দেখতেছে। আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি, বিশেষ করে ভাড়া থাকি আর কি, অনেকেই ব্যঙ্গ করে ভাড়াটিয়াও বলে থাকেন, নো প্রবলেম। তো অনেক বাসার মালিকেরাই দেখি বাসার ছাদটাও পর্যন্ত গাছ দিয়ে একদম ঢেকে দেয়, নানান রকমের সবজি বাগান করে, অনেক কিছুই করে। তো এটা ভালো, কিন্তু বাচ্চাদের খেলার জায়গাও একটু রাখা উচিত, যেখানে কিনা বাচ্চারা বিকালে উঠে মুক্ত বাতাসে একটু খেলতে পারবে। কিন্তু আমি যে বাসাটাতে থাকি এটা হচ্ছে 2টা ছাদ। উপরের ছাদটাতে গাছ আছে, কেউ কেউ কবুতর পালে, কিন্তু নিচের ছাদটা বাচ্চাদের খেলার জন্য একদম ফাঁকা রেখেছে। এটা অনেক ভালো কাজ, যেখানে কিনা বাচ্চারা খেলতে পারে। ওই যে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে নুসাইবা। আমার ছেলে ওকেও খুব পছন্দ করে। নুসাইবার নামটা আমার খুবই পছন্দের একটা নাম, যার অর্থ কিনা অতীব সুন্দরী। বাচ্চারা একদম মাগরিবের আজান পর্যন্ত ছাদে খেলা করেছে। তারপর বাসায় এসে সাহালের জন্য সন্ধ্যার নাস্তা রেডি করেছি, নুডলস রান্না করেছি। ওর সন্ধ্যাবেলার যে নাস্তাটাও নুডলসই বেশি পছন্দ করে, আমি তাই ওকে প্রায় নুডলস আর চিকেন ফ্রাই করে দিই। নুডলসও সবজি খেতে একদমই পছন্দ করে না, তাই ওকে সবজি ছাড়াই জাস্ট পেঁয়াজও একদম অল্প পরিমাণে দিয়ে আমি ওকে নুডলসটা রান্না করে দিই। আমি জানি না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, তবে যতটুকু পারছি ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। আপনারাও আমার পাশে থাকবেন, দোয়া করবেন, পেজে লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করছি আমিও আরও ভালো করতে পারবো ইনশাআল্লাহ। সাহালের যে একদিন চিকেন ফ্রাই করেছিলাম, সেখান থেকে এক টুকরো চিকেন বেশি হয়েছিল, আজকে আমি সেটা নুডলসের ভিতরে দিয়ে দিয়েছি। ঝটপট বিকেলে নাস্তা তৈরি করার জন্য আমার মনে হয় নুডলসই সবথেকে সহজ উপায়। তাড়াতাড়ি নুডলস এইভাবে ঝটপট বানানো যায়। সাহাল নুডলসে অনেক বেশি সস পছন্দ করে, তাই আমি নুডলসটা ভাজার সময় সস ব্যবহার করি এবং ওকে যখন খেতে দেই তখনও সস ব্যবহার করি। এই তো আমার রান্না হয়ে গেছে, এবার আমি সাহালকে খেতে দিয়ে দেবো। এই যে দেখেন আমার ফুড রিভিউয়ার, সে বলতেছে সুন্দর মতো, আম্মু ইয়ামি হয়েছে, মজা হয়েছে, ওইভাবেই বলে বারবার। এবার যেটা করছি এটা হচ্ছে আমার পাশের বাসার ভাবির মেজো ছেলে বর্ণ, মণিপুরিতে পড়ে। ওর স্কুলের অ্যাসাইনমেন্ট ছিল, প্রজেক্ট ছিল। তো এটা ছিল, থিমটা ছিল হচ্ছে বৈশাখী মেলা। তো সব বাচ্চারাই হচ্ছে বাসা থেকে কিছু না কিছু এরকম রেডি করে নিয়ে আসবে বৈশাখী মেলার জন্য। এই তো সবাই মিলে বর্ণর জন্য বৈশাখী মেলা ডালাটা রেডি করছি হাতে হাতে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আমরা যখন স্কুলে পড়েছি তখন প্রতিদিন এরকম অ্যাসাইনমেন্ট কিংবা প্রজেক্ট ছিল না।
আমরা যখন পড়েছি তখন বছর 3টা পরীক্ষা হতো, পরীক্ষা শেষে একটা ব্যবহারিক পরীক্ষা হতো, সেখানে হয়তো বা আম, জাতীয় পতাকা, জাতীয় ফুল, জাতীয় ফল এরকম কোনো কিছু আঁকতে দেওয়া হতো। এখন তো বাচ্চাদের নিয়মিত প্রজেক্ট অ্যাসাইনমেন্ট লেগেই থাকে, এতে করে আমার মনে হয় যেটা উপকারের থেকে বাচ্চাদের মাথায় বেশি চাপই থাকে যে এটা রেডি করতে হবে, এটা করতে হবে, এই আর কি। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। আবার নতুন কোনো ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।